কখনো কখনো একটা ভ্রমণ শুধু ভ্রমণ থাকে না, সেটা হয়ে যায় একটা গল্প, একটা অনুভূতি, একটা স্মৃতি। আজকের দিনটাও ছিল ঠিক তেমন। সকালটা শুরু হয়েছিল একদম শান্তভাবে, কিন্তু শেষ হয়েছে শত হাসি, গল্প আর ভালো লাগার মুহূর্ত দিয়ে। হ্যালো গাইস, কি অবস্থা সকলের? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে জুমার নামাজের পর আমি আর আমার বন্ধু বাইকে চড়ে আর মা, নানু, বোন, মামা, মামাতো ভাইয়েরা একটা গাড়ি নিয়ে বের হয় সবাই মিলে। গন্তব্য ছিল নগর বিখ্যাত হেসাইগাড়ি বিল, কিন্তু তার আগে আমরা থামি দোবলহাটি রাজবাড়িতে, যেখানে আমরা কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছি। রাজবাড়ির সেই পুরানো দেওয়াল, বিশাল উঠান যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। ঝুপ করে পড়ে থাকা পাতাগুলো আর নীরবতা, সেই মুহূর্তগুলো আমরা ক্যামেরায় বন্দি করেছি, কিন্তু বিশ্বাস করো, চোখে দেখা অনুভূতিগুলো ক্যামেরায় ধরা পড়ে না। তারপর ছুটে যায় আমাদের আজকের মূল গন্তব্য হেসাইগাড়ি বিল। ওখানে গিয়ে আমাদের বাইকটা পার্কিং করার পর কিছু সময় আড্ডা দিয়ে সবাই মিলে একটা নৌকা নেই। বিশাল জলরাশির মাঝে নৌকা ভেসে চলে, চারিপাশে শুধু সবুজ, পাখির ডাক আর পানির ঢেউয়ের শব্দ। এগুলো দেখে যেন মনে সব ক্লান্তি দূর হয়ে যায়। সেই বিলের মাঝখানে একটা গাছ, যেটা এখন ভাইরাল হয়ে উঠেছে, ওখানে গিয়েই সবাই কিছুক্ষণ দাঁড়ায়। আমরাও সেই গাছের ছায়ায় দাঁড়িয়ে কিছু ভিডিও নেই, আবার একটু চুপ করে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করলাম। গাছটা যেন একা দাঁড়িয়ে থেকেও বলে, তোমরা আসো, একসাথে কিছু মুহূর্ত ভাগ করে নিও। পরিবার আর প্রিয়জনদের সাথে এমন সময় কাটানো সত্যি ভাগ্যবানদের জন্য। কেউ কেউ ভাবে ভ্রমণ মানেই দূরে কোথাও যাওয়া, কিন্তু আসলে যেখানেই প্রিয় মানুষ আছে সেখানেই তো আসল আনন্দ। এমন কিছু দিন আছে যেগুলো শুধু ছবিতে নয়, হৃদয়ে জায়গা করে নেই। আজকের দিনটা ছিল ঠিক তেমনই, আর সেজন্যই আমি চাইলাম তোমাদের সাথেও এই গল্পটা ভাগ করে নিতে। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।